সর্ববিদ্যা তন্ত্রমন্ত্র দ্বিতীয় খণ্ড অভিজিৎ কবিরাজের, ঠিক আছে। এটা যার থেকে সংগ্রহ করছি তার নাম হলো অভিজিৎ। তো এর আগে আমি এটা প্রথম খণ্ড দেখাচ্ছি, কি আছে না আছে একদম সূচিপত্র সব কিছু দেখানো শেষ প্রথম খণ্ডতে, ঠিক আছে। তো এটা হলো দ্বিতীয় খণ্ড, ঠিক আছে, অভিজিৎ কবিরাজের দ্বিতীয় খণ্ড সর্ববিদ্যা তন্ত্রমন্ত্র। তো আমি ওই ভিডিওতে তো বলে দিছি কি ছিল না ছিল, তার এর ভিডিওতে বলে আর আমি ভিডিওটা বড় করতে চাই না, জাস্ট দেখাতে চাইলাম যে দ্বিতীয় খণ্ডটা কিরকম হবে, আপনাদের মনে একটা কৌতূহল থাকতে পারে এই জন্য, ঠিক আছে। তো দ্বিতীয় খণ্ড থেকে একটা কাজ শেয়ার করি তাইলে, যেহেতু দ্বিতীয় ঘন্টাটা দেখাইছিলাম। হ্যাঁ, কি কাজ শিখামু? কাজ হলো কি শিখামু কি শিখামু এগুলো তো সব সাধারণ দেখা যায় বেশি, সাধারণত সাধারণ মানুষের করতে গেলে ক্ষতি হইব, নিয়ম করে না জেনে আন্তাজে করলে সমস্যা হইব, তবে একটা আমল দেই বা একটা কাজ দেই, ওইটা ভালো হবে। সূরা ইখলাস। কি কাজ দেব? শ্মশান বন্ধের মন্ত্র আছে, এইটা দিই। হ্যাঁ, এটা কাজে আইব, কারণ সাধনা তো আপনারা গুরু ছাড়া করতে গেলে ঝামেলা হবে। যা মানে সাধনা করতে হলে গুরুর অনুমতি নিতে হবে, যারা মতন ফিরিয়ে নিবে আমি তাদের অনুমতি দিব আর কি। যাই হোক, দেখেন, এটা হলো শ্মশান বন্ধর মন্ত্র, ঠিক আছে। সফেদা সমান গুরু 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 গোরখ হকি আন জম দণ্ড মশান কাল ভেরো কি আন। মানে এটা আমার মুখস্থ করা নাই, তাই একটু বাঁচতেছে। যদি মুখস্থ করা থাকতো তাহলে কর করে ভাবতাম, ঠিক আছে। এই পিডিএফটা কালকে সংগ্রহ করছিলাম একজন কবিরাজ থেকে, উনি অনেক টাকা চাইছে প্রায়, ঠিক আছে। তো যাই তার থেকে আমি যেভাবে সংগ্রহ করছি। তারপরে দেখেন, সুকিয়া মশান নুনিয়া চমরি কি আন ফুলিয়া সমান গোরে ভৌর কি আন হল দিয়া মশান দল্লি কি জেফন কি আন কমে দিয়া মশান কালকা কি আন কি ক্রিয়া মশান রামচন্দ্রজি কি আন মিছিয়া মশান শিব শঙ্কর কি আন পিসিয়া মশান বীর মোহাম্মদ পীর কি আন মন্ত্র আর কি, ঠিক আছে। মন্ত্র শুভ দিন দেখে মুখস্থ করে নিতে হবে। এরপর শ্মশানে কাজ করার আগে বিপদ মনে হলে এই মন্ত্র 21 বার পরে 21টি ফু দিলে শ্মশান বন্ধ হয়ে যাবে এবং পরপর কাজে সম্পূর্ণ করা যাবে। কিন্তু এই মন্ত্র প্রয়োগ করলে অনেক ক্ষেত্রে শ্মশানে কাজ করলে কাজ নাও করতে পারে। কেন মানে অনেক সময় আপনি এটা দিয়ে শ্মশান বন্ধ করলে অনেক সময় কাজ করলে কাজ হবে না, কারণ শ্মশান বন্ধ হয়ে যাবে, শ্মশানে জিনফুরি থাকবে না, তাহলে কাজ হবে না। এই জন্য আপনারা এটা দিয়ে বন্ধ করতে যাবেন না। বন্ধ করবেন যখন দেখেন যে কোনো উপায় নাই, দেওয়ালের সাথে ফিট হয়ে গেছে, জিনফুরি আপনার মারিয়ে লাগবে, মানে অবস্থা খুব খারাপ, তখন আপনারা বন্ধ করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে লাস্ট মন্ত্র আর কি। এই মন্ত্র শ্মশানে প্রয়োগ না করাই ভালো। এটা শ্মশানে করলে শ্মশানে সব চলে যাবে, জিনফুরি যা আছে সব। আর জিনফুরি গেলে গিয়ে আপনি কাজ করে কি কাজ করবেন কেমনে? জিনফুরি যদি চলে যায় তাহলে আপনি কাজ করবেন কেমনে? কাজই তো হবে না, কারণ জিনফুরি নেই। আপনি কাজ করবেন, জিনফুরি চালানো হয়ে যাবে। আর শ্মশানে আত্মা ফেতাতে এগুলো চালানো হয়, ভূত ফেতনি, তো এগুলো যদি নাই থাকে তাহলে চালানো করতে হবে। এই জন্য বলছে এটা যে যখন তখন ফোরক করবেন যখন সমস্যা হয়ে যায় তখন। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।